এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি IC38 এর চ্যাপ্টার নাম্বার 8 গ্রাহক পরিষেবা বা কাস্টমার সার্ভিস। এই কাস্টমার সার্ভিসের উপর ডিপেন্ডেড করে কোন কোন কোশ্চেনগুলো আপনাকে পড়তে হবে, যে কোশ্চেনগুলো আপনি যখন IC38 এর এক্সাম দিতে যাবেন সেই সময় কিন্তু অতি অবশ্যই কমন পাবেন। তো তাহলে আসুন বন্ধুরা, আমরা এখন ডাইরেক্ট আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং আপনাদেরকে দেখিয়ে দিই কোন কোন কোশ্চেনগুলো আপনারা এই চ্যাপ্টার থেকে পড়বেন। এবং বন্ধুরা, এই যে IC38 চ্যাপ্টার রয়েছে, চ্যাপ্টার নাম্বার 1, চ্যাপ্টার নাম্বার 2, 3, 4, 5, 6, 7, তো এইগুলো চ্যাপ্টার কিন্তু আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন লিঙ্কগুলো, যদি আপনারা ইন্ডিভিজুয়ালভাবে এই চ্যাপ্টার ভিডিওগুলো দেখতে চান। তো তাহলে আসুন আমরা এখন দেখে নেব এই গ্রাহক সেবা বা কাস্টমার সার্ভিসের প্রথম কোশ্চেন নাম্বার 1, বীমা ব্যবসায় গ্রাহক লাইফ টাইম ভ্যালুর মানে কি? দেখুন অপশনগুলো এখানে কি বলা হচ্ছে। একজন যে বীমা পলিসি কিনেছেন তার মোট অর্থনৈতিক মূল্য যা দীর্ঘ সময়ের জন্য গ্রাহকের কাছ থেকে প্রাপ্ত হতে পারে, না একটি সমগ্র জীবন নীতির মূল্য, না অপশন নাম্বার ডি একজন গ্রাহক ধরে রাখা যে কোনো ব্যবসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশন নাম্বার বি। এই বীমা ব্যবসায় গ্রাহক লাইফ টাইম ভ্যালুর মানে হলো মোট অর্থনৈতিক মূল্য যা দীর্ঘ সময়ের জন্য গ্রাহকের কাছ থেকে প্রাপ্ত হতে পারে। দেখে নিব কোশ্চেন নাম্বার 2। বেশিরভাগ সেলসম্যানের মতে তাদের সাফল্যের পিছনে গুরুত্বপূর্ণ রহস্য কী? দেখুন এখানে 4টি গুরুত্বপূর্ণ রহস্যর কথা বলা রয়েছে। এই 4টি গুরুত্বপূর্ণ রহস্যের মধ্যে আপনাকে বেছে নিতে হবে বেশিরভাগ সেলসম্যানের মতে তাদের সাফল্যের পিছনে গুরুত্বপূর্ণ রহস্যটি কী। তো দেখুন এখানে অপশন কি বলছে, ক্লায়েন্টের জায়গায় বারবার পরিদর্শন করা, মানে আপনার যে ক্লায়েন্ট রয়েছে তার বাড়িতে কি আপনি বারবার যাবেন, না পণ্য সম্পর্কে জ্ঞান, আপনি যে একজন সেলসম্যান তো আপনার যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্ট সম্পর্কে আপনাকে যথেষ্ট নলেজ রাখতে হবে, না অপশন নাম্বার সি ভালো যোগাযোগ দক্ষতা আপনার মধ্যে থাকতে হবে, না অপশন নাম্বার ডি আপনার যে গ্রাহকগুলো রয়েছে সেই গ্রাহকগুলোকে আপনি সেবা করার প্রতিশ্রুতি দিবেন। তো বন্ধুরা, সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশন নাম্বার ডি। বেশিরভাগ সেলসম্যানের মতে তাদের সাফল্যের পিছনে মেইন যে গুরুত্বপূর্ণ রহস্যটি হলো আপনার যে গ্রাহক রয়েছে সেই গ্রাহকগুলোকে আপনাকে ভালো করে সেবা করতে হবে এবং প্রতিশ্রুতি আপনাকে দিতে হবে, রাইট। তো নেক্সট কোশ্চেন দিকে এগোই। কোশ্চেন নাম্বার 3, এখানে বলা রয়েছে দেখুন, নিয়ন্ত্রণ করা জোর দেন যে এজেন্টকে সর্বোত্তম পরামর্শ দেওয়া উচিত, এর মানেটা কি? যেমন ধরুন আপনি একজন এজেন্ট, তো আপনাকে তো একজন কন্ট্রোল করছে, তাই না? আপনার হতে পারে ডিও অথবা হতে পারে সিএলআই, আপনার বিএম অথবা আপনার এবিএম। তো সেই নিয়ন্ত্রকরা যারা রয়েছে তারা সেই এজেন্টকে কি পরামর্শ দিবে, তো এর মানেটা কি? দেখুন এখানে অপশনগুলো কি বলা রয়েছে। এজেন্টকে একটি পরিকল্পনা বা পরামর্শ দেওয়া উচিত যা তিনি ভালোভাবে ব্যাখ্যা করতে পারবেন, না অপশন নাম্বার বি এজেন্টকে এমন পরিকল্পনার পরামর্শ দেওয়া উচিত যাতে সে আরও বেশি করে কমিশন পায়, না অপশন নাম্বার সি বিভিন্ন বিকল্প সমাধানের মধ্যে এজেন্টকে ক্লায়েন্টের মধ্যে একটি ভারসাম্যতা বা উপদেশ বা সর্বশ্রেষ্ঠ উপদেশ দিতে হবে, তো সেইটি শেখানো, না এজেন্টকে সবচেয়ে জনপ্রিয় পরিকল্পনার প্রস্তাব করা উচিত। তো বন্ধুরা, এখানে সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, বিভিন্ন বিকল্প সমাধানের মধ্যে এজেন্ট তার ক্লায়েন্টকে যাতে ভালো একটি পরিষেবা বা ভালো একটি অ্যাডভাইস দিতে পারে, তো সেটাই কিন্তু নিয়ন্ত্রকেরা যারা রয়েছে তারা কিন্তু সেই এজেন্টগুলোকে দিয়ে থাকে। নেক্সট কোশ্চেন নাম্বার 4, পলিসি হোল্ডারের মধ্যে আস্থা জাগানোর জন্য এজেন্টের প্রথম ধাপ বা প্রথম কাজটি কি করা উচিত? মনে করে নেন আপনি একজন এজেন্ট এবং আপনি আপনার কাস্টমারের মন জয় করার জন্য আপনার প্রথম কাজটি কি করা উচিত। দেখুন এখানে অপশনগুলো কি বলা রয়েছে। প্রথম প্রিমিয়ামের রসিদ এবং পলিসির বন্ড খুব দ্রুত আপনি আপনার পলিসি হোল্ডারের কাছে নিয়ে যাবেন বা ডেলিভারি দিবেন, না অপশন নাম্বার বি প্রস্তাবকের বাড়ি থেকে বেরোবার সময় বা আপনি আপনার ক্লায়েন্টের বাড়ি থেকে বেরোবার সময় ভালো পরিষেবা করার প্রতিশ্রুতি দিবেন, না প্রস্তাবকের কাছে তার ভিজিটিং কার্ড রেখে দিবেন বা আপনি আপনার যে ভিজিটিং কার্ড রয়েছে আপনি আপনার ক্লায়েন্টের কাছে রেখে দিবেন এবং প্রয়োজনে তাকে কল করতে বলবেন, না তার বাড়ির ছাড়ার আগে সম্ভাবনা প্রচুর প্রশংসা করবেন বা তার বিষয়ে গিয়ে আপনি অনেক ভালো ভালো কথা বলবেন। তো বন্ধুরা দেখুন, এই যে 4টি অপশন বলেছে এই 4টি অপশনের মধ্যে প্রথম যে কাজটি হলো আপনি যে একজন এজেন্ট আপনি আপনার পলিসি হোল্ডারের মন জয় করার জন্য সেটি আপনাকে করতে হবে। সেটি কিন্তু প্রথম যে প্রিমিয়াম রসিদ, আপনি ধরেন একটি পলিসি হোল্ডারকে একটি পলিসি বিক্রি করেছেন এবং সেই পলিসি হোল্ডারকে প্রথম যে প্রিমিয়ামের রসিদ হবে সেই প্রিমিয়ামের রসিদ এবং পলিসির যে বন্ড হবে বা দলিল হবে সেটি দ্রুত যাতে তার বাড়িতে পৌঁছানো যায় বা তার বাড়িতে যাতে দিয়ে দেওয়া হয়, তো সেটার উপরে কিন্তু আপনাকে ফোকাস করা উচিত। তাহলে সেই পলিসি হোল্ডারের মধ্যে আপনার জন্য একটি রিলেশনশিপ বা একটি আস্থা
বা একটি বিশ্বাসযোগ্যতা গড়ে উঠবে। আশা করি বুঝতে পারলেন। তো আমরা দেখে নেব নেক্সট কোশ্চেন নাম্বার 5। দাবি নিষ্পত্তিতে একজন এজেন্টকে পলিসি হোল্ডারকে সাহায্য করতে হবে। দেখুন এখানে অপশনগুলো কী কী বলা রয়েছে। দাবি দাবারা যারা রয়েছে এজেন্টের কাছে গেলে তাকে কাজ করতে হবে, না একটি এজেন্ট দাবি প্রক্রিয়াকরণ সক্রিয় ভূমিকা নিতে হবে, না দাবি নিষ্পত্তিতে এজেন্টের কোনো ভূমিকাই নেই, বা অফিসে জিজ্ঞাসা করলে এজেন্টকে প্রবেশ করতেই হবে। তো বন্ধুরা সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশন নাম্বার বি, একটি এজেন্ট দাবি প্রক্রিয়াকরণ সক্রিয় ভূমিকা নিতে হবে। যেমন ধরেন একটি পলিসি হোল্ডার আপনাকে একটি দাবি করছে, এই জিনিসটা আপনার করে দেন, তাহলে সেই গ্রাহক পরিষেবা হিসাবে একটি এজেন্ট সেই দাবি প্রক্রিয়াকরণকে সক্রিয়ভাবে ভূমিকা নিতে হবে, বা সেই এজেন্টকে তার দাবি প্রক্রিয়াকরণ করার জন্য যত রকমের সাহায্য যেটি রয়েছে সেই সাহায্যটি করতে হবে। তো নেক্সট কোশ্চেন দেখে নেব কোশ্চেন নাম্বার 6। এখানে বলা রয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে এখানে 4টি টোটাল উপায়ের কথা বলা রয়েছে। দেখুন এখানে বলা রয়েছে যে আপনার জন্য অন্য ব্যক্তির প্রতি আগ্রহী তা দেখানোর উপায় নয়, সেটি কোনটি? আপনি এই 4টি কোশ্চেনের মধ্যে কোন কোশ্চেনটি আপনি অন্য কোনো ব্যক্তিকে ডাইরেক্ট করতে পারবেন না? দেখুন এখানে কি বলা রয়েছে, তাকে ডাইরেক্ট তার ব্যাংক ব্যালেন্স সম্পর্কে জিজ্ঞাসা করা, না অপশন নাম্বার বি তাকে তার ব্যক্তিগত তথ্য যেমন তার শখ সন্তান ইত্যাদি সম্পর্কে জিজ্ঞাসা করুন, তবে খেয়াল রাখবেন যে যেন নোংরা কিছু আপনি বলবেন না, না তার কথা মনোযোগভাবে শুনবেন এবং তার প্রতি আগ্রহ দেখান, না অপশন নাম্বার ডি আপনার যে গ্রাহক রয়েছে তার কাছে সম্পূর্ণ উপলব্ধি হওয়া উচিত, যার অর্থ মোবাইল ফোন ইত্যাদির সাথে নিজেকে জড়িয়ে যাবেন না বা জড়িত করবেন না। তো বন্ধুরা এই যে 4টি অপশনগুলো রয়েছে 4টি অপশনের মধ্যে আপনাকে কিন্তু এই অপশনটি কখনোই কোশ্চেন করা উচিত নয়। আপনি ডাইরেক্ট আপনার যেই পলিসি হোল্ডার রয়েছে বা ক্লায়েন্ট রয়েছে তাকে কিন্তু জিজ্ঞাসা করবেন না আপনার ব্যাংক ব্যালেন্সের সম্পর্কে বা ব্যাংক ব্যালেন্স আপনার কত রয়েছে। এটি কিন্তু অন্য ব্যক্তির প্রতি আগ্রহী দেখানোর উপায় নয়। তো নেক্সট কোশ্চেন দেখে নিব কোশ্চেন নাম্বার 7। আত্মবিশ্বাসের বৈশিষ্ট্যগুলি কি কি? যেটি প্রশংসনীয় নয় তা বের করে নিন। এখানে 4টি আত্মবিশ্বাসের বৈশিষ্ট্যর কথা বলা রয়েছে। এই 4টির মধ্যে কোন প্রসঙ্গটি বা কোন উত্তরটি কোনটি প্রাসঙ্গিকভাবে উচিত নয়, তো সেটা আপনি বের করবেন। দেখুন এখানে অপশনগুলো কী কী রয়েছে। অপশন নাম্বার এ ভঙ্গি প্রসারিত, কাঁধের সাথে খাড়া দাঁড়ানো, বা ভীরু ও পরাধীন হওয়া, না অপশন নাম্বার সি হাসি দিয়ে চোখের সংযোগে স্থাপন করা, না অপশন নাম্বার ডি গ্রাহকযোগ্য অঙ্গভঙ্গি কিছু ভয় দেখানো নয়। তো বন্ধুরা সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, আপনাকে কিন্তু ভীরু এবং পরাধীন হওয়া এটি কিন্তু প্রাসঙ্গিকভাবে আত্মবিশ্বাসের বৈশিষ্ট্যগুলোর মধ্যে নয়। তো নেক্সট কোশ্চেন থেকে নেব কোশ্চেন নাম্বার 8। যোগাযোগের সময় অন্য পক্ষের সাথে বিশ্বাস স্থাপন করা খুবই গুরুত্বপূর্ণ, কারণটি কি? নিজেকে বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতেই হবে, না কারণ পার্টি তার আর্থিক ভবিষ্যৎ আপনার হাতে তুলে দিচ্ছে, না এটি তাকে বা তার আপনার কথা শুনতে বাধ্য করবে, না কারণ আপনি তার পক্ষে একটি বিশ্বাস তৈরি করতে যাচ্ছেন। তো বন্ধুরা সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, নিজেকে বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতেই হবে। এটি হলো যোগাযোগের সময় অন্য পক্ষের ক্ষেত্রে বিশ্বাস স্থাপন করা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি নিজেকে বিশ্বাসযোগ্যতা প্রমাণ না করতে পারেন তাহলে অন্য পক্ষ আপনাকে বিশ্বাস করতেই পারবেন না। পরের কোশ্চেন দেখে নিই কোশ্চেন নাম্বার 9। ভোক্তা সুরক্ষা আইন 1986 অনুসারে কাকে ভোক্তা হিসাবে শ্রেণীবদ্ধ করা যায় না? এখানে 4টি অপশনের কথা বলা হয়েছে। এই 4টি অপশন থেকে আপনাকে খুঁজে নিতে হবে যে 1986 সালে অনুসরণ করে ভোক্তা হিসাবে শ্রেণীবদ্ধ কাকে করতে পারবেন না। ব্যক্তিগত ব্যবহারের জন্য পণ্য বা পরিষেবা ভাড়া করা, না একজন ব্যক্তি যিনি পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য ক্রয় করবেন, না একটি বিবেচনার জন্য পণ্য বা পরিষেবা ক্রয় করে এবং সেগুলোকে ব্যবহার করা, না বিবেচনার জন্য অন্যের পরিষেবা ব্যবহার করা। তো বন্ধুরা সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, একজন ব্যক্তি যিনি পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য ক্রয় করেন। তো এটিকে ক্রেতা সুরক্ষার 1986 সাল অনুযায়ী ভোক্তা হিসাবে শ্রেণীবদ্ধ করা যাবে না। দেখে নেব পরের কোশ্চেন নাম্বার 10। সুস্থ সম্পর্ক গড়তে গেলে কি চলবে না? আকর্ষণ, ভরসা, যোগাযোগ, না অপশন নাম্বার ডি সংশয়বাদ। তো বন্ধুরা সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি সংশয়বাদ। এই সংশয়বাদ যদি থাকে তাহলে কিন্তু আপনি সুস্থ সম্পর্ক গড়ে তুলতে পারবেন না, বা এই সুস্থ সম্পর্ক গড়ে তুলতে গেলে সংশয়বাদ চলবে না। নেক্সট কোশ্চেন দেখে নিই কোশ্চেন নাম্বার 11। নিচের
কোনটি সক্রিয় সোনার উপাদান নয়? এখানে 4টি উপাদানের কথা বলা হয়েছে। 4টি উপাদানের মধ্যে আপনাকে খুঁজে নিতে হবে কোনটি সক্রিয় সোনার উপাদান নয়। ভালো মনোযোগ দেওয়া, না অন্তত বিচারমূলক হচ্ছে, না সহানুভূতিশীল শোনা, না যথাযথভাবে সাড়া দিচ্ছেন। তো সঠিক অ্যান্সার হবে অন্তত বিচারমূলক হচ্ছেন। এই অন্তত বিচারমূলক হচ্ছেন এটি কিন্তু সক্রিয় শোনার উপাদান নয়। পরের কোশ্চেন দেখে নিই। এখানে বলা হচ্ছে ড্যাশ পরিষেবার মানের সূচক নয়। চতুরতা, নির্ভরযোগ্যতা, না অপশন নাম্বার সি সহমর্মিতা, না অপশন নাম্বার ডি প্রতিক্রিয়াশীলতা। তো বন্ধুরা সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, চতুরতা যেটি রয়েছে সেটি কিন্তু পরিষেবার মানের সূচক নয়। পরের কোশ্চেন দেখে নিব, ভোক্তা সুরক্ষা আইনের সাথে সম্পর্কিত। এখানে 4টি অপশনের কথা বলা হয়েছে। কোন অপশনে আপনাদেরকে দেখতে হবে যে ভোক্তা সুরক্ষা আইনের সম্পর্কিত অপশন। তো এখানে দেখুন অপশনগুলো, বীমা কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করা, দোকানদারের বিরুদ্ধে অভিযোগ করা, ব্র্যান্ডের বিরুদ্ধে অভিযোগ করা, বীমা কোম্পানি, ব্র্যান্ড এবং দোকানদারের বিরুদ্ধে অভিযোগ করা। তো সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, ভোক্তা সুরক্ষা আইনের সাথে সম্পর্কিত বীমা কোম্পানি, ব্র্যান্ড এবং দোকানদারের বিরুদ্ধে অভিযোগের স্থাপত্য করা। তো নেক্সট কোশ্চেন দেখে নিই। এটি হলো আমাদের এই গ্রাহক সেবা বা কাস্টমার সার্ভিসের সর্বশেষ কোশ্চেন। সক্রিয় শ্রাবণ অন্তর্ভুক্ত কি? তো দেখুন অপশনগুলো কি বলা হচ্ছে, স্পিকারের দিকে মনোযোগ দেওয়া, মাঝে মাঝে সম্পত্তি এবং হাসি দেওয়া, না প্রতিক্রিয়া প্রদান করা, না স্পিকারের দিকে মনোযোগ দেওয়া, মাঝে মাঝে সম্পত্তি দেওয়া এবং হাসি দেওয়া এবং প্রতিক্রিয়া প্রদান করা। তো সঠিক অ্যান্সার হবে সক্রিয় শ্রাবণ অন্তর্ভুক্ত হওয়ার মানে হলো স্পিকারের দিকে মনোযোগ দেওয়া এবং মাঝে মাঝে সম্পত্তি দেওয়া এবং হাসি দেওয়া এবং প্রতিক্রিয়া প্রদান করা। অপশন নাম্বার ডি। তো আশা করি আপনারা বুঝতে পারলেন এই গ্রাহক পরিষেবা বা কাস্টমার সার্ভিসের উপর ডিপেন্ডেড করে কোন কোন এমসিকিউ কোশ্চেনগুলো আপনারা পড়তে হবে বা আপনাদেরকে জানতে হবে। তো এটি ছিল ভিডিও। ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আপনি যদি একজন এলআইসি অ্যাডভাইজার হয়ে থাকেন তাহলে ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না। তো দেখতে থাকবেন বেঙ্গলি টেক। ধন্যবাদ, নমস্কার।